নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি বিয়ে বাড়ি থেকে বলছি। তো গতকাল রাত্রেবেলায় বিয়ে হয়ে গেছে, তো এখন আসছে নতুন বউ। তো তার জন্য আমরা সবাই সেজেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন বউকে স্বাগত করবার জন্য রয়েছে। তো সেই ভিডিওই আপনাদের সাথে আজ তুলে ধরবো। আর হাতে নিয়ে নিয়েছি বউকে বরণ করবার গয়না। তো সবাই ভিডিওটা শুরু থেকে দেখতে থাকবেন, ভালো লাগবে অবশ্যই। ঠিক পাড়ার বাইরে গাড়িটি দাঁড় করানো হয়েছে, আর এখান থেকেই বউকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। তার মধ্যে রয়েছে অনেকগুলি মন্দির, সেখানেও বউকে প্রণাম করানো হয়, যেটা আমাদের রীতি। তো এখানে বাজনা করা হয়েছে। সবাই কিন্তু আনন্দে আত্মহারা নতুন বউকে ঘিরে। তো এখানে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু প্রত্যেকের মতো নাচতে নাচতে রীতিমতো আমরা যাচ্ছি। আর কাল রাতে যে আমরা বরযাত্রী গিয়েছিলাম, অনিয়ম হয়েছে, রাত্রেবেলায় অনেক রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে ব্যাক করেছি। তো এতটুকু কিন্তু আমাদের কারোর মধ্যে ক্লান্তির ছাপ ছিল না। প্রত্যেকের আনন্দের সাথে আমরা বেশ আনন্দ করছি। আর এখানেই প্রথম বউকে মিষ্টিমুখ করছে পাড়ার এক কাকিমা। বিয়ে বাড়িতে বাজনার যে আওয়াজ সত্যি একটা অন্য মাত্রা নিয়ে আসে, ভেতর থেকেই যেন নাচ বেরিয়ে আসে। তো খুব ভালো লাগছে। আর এদিকে যে শেহালাই গ্রামের যে ছেলেরা রয়েছে, দাদারা, ছোট ভাইরা, তারা প্রত্যেকে দেখুন আনন্দ করছে। এটা বলতে পারেন শেহালা গ্রামের একটা মানে গ্যাং। আর এখানে প্রত্যেক নতুন নতুন গানের সাথে বেশ একটা করে ধুম তুলছে, আর আমরা বেশ নাচানাচি করছি। তো গ্রামের বাইরে থেকে আমাদের বোনের শ্বশুরবাড়িটা একটু দূরে, তো অনেকটা রাস্তা পেরিয়ে আসতে হয়, তার মধ্যে কতগুলো মন্দির, সেখানেও প্রণাম করানো হলো। তো এবার সোজা যাচ্ছি বাড়ি। গ্রামে আমাদের যে বিয়ে বাড়িরই একমাত্র অনুষ্ঠান সেটা নয়, গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু বিয়েতে খুবই আনন্দ করে। দুই পাশেরই গ্রামের সকলেই কিন্তু বেশ নতুন বউ দেখার একটা উৎসাহ সকলের মধ্যেই রয়েছে। আমার বাবা কিন্তু এই শেহালার গ্রামের হিরো বলতে পারেন। প্রত্যেকটা মানুষ আমার বাবাকে এই গ্রামে ভীষণ ভালোবাসে। জীবনে চলার পথে যদি সঠিক মানুষ নির্বাচন করা যায়, তাহলে কিন্তু পথ চলতে খুব সুবিধা হয়, আর সেখান থেকে ফিডব্যাক স্বরূপ কিন্তু ভালোবাসাও পাওয়া যায়। আজ নতুন বউয়ের প্রথম পা রাখবে শ্বশুরবাড়িতে, বলতে পারেন একরকম যে গ্র্যান্ড রিসেপশন হচ্ছে। তো তাকে সত্যি রাজকীয়ভাবেই কিন্তু শ্বশুরবাড়িতে আনা হচ্ছে। প্রত্যেকটা মানুষের আন্তরিকতা, ভালোবাসার কোনো কমি নেই এখানে। তো নতুন বউ এসে দাঁড়িয়ে আছে, আর এদিকে যত বাজনা বাজছে আর তত আমাদের নাচ যেন এক প্রকার শেষ হয় না। তো খই দিয়ে কাকিমা নতুন বউকে প্রথমেই স্বাগত জানাচ্ছে, তারপর নিয়ে যাওয়া হবে, তারপর যে সমস্ত স্ত্রী আচারগুলো আছে সেগুলো সম্পূর্ণ করা হবে।
এখানে বউ ছাজনাতলায় দাঁড়িয়ে আর বউকে ঘিরে আমরা সকলে এখানে এক প্রকার বেশ আনন্দই বলতে পারি, আনন্দে আত্মহারা যাকে বলে। অনেক দিন পর একটা সুন্দরভাবে একটা বিয়ে হচ্ছে, ভাইয়ের বিয়ে বলতে পারেন। আমাদের বাড়িতে এটা শেষ বিয়ে, তো তার জন্য আমাদের প্রত্যেকেই আনন্দের সীমা নেই। তো আমরা সকলেই কিন্তু ভীষণভাবে আনন্দ করছি, আর এটাই মনে হচ্ছে যেন আমাদের জীবনের একটা সেরা বিয়ে ছিল। এরকম আনন্দ সত্যি আগে কখনো এরকম আনন্দ হয়নি। তো বউকে ঘিরে বউ ভীষণ টায়ার্ড, তো আমরা নাচে, আমার বাবাও শুধু মানে নাচতে ব্যস্ত। তো এনার্জির ঘাটতি মোটামুটি সকলেরই হচ্ছে, কারণ রাত জাগা ছিল, বরযাত্রী ছিল কাল রাতে। তো প্রত্যেকেই কিন্তু ওঠানো এবং নাচানোর দায়িত্ব আমার ছিল, কাউকেই বসতে দিচ্ছিল না। এখানে অন্তত ছেলের মা মানে মাসিমা, তাকেও নাচতে বাধ্য করেছিলাম। মানে এতটাই আনন্দপ্রিয় বাড়ি যেখানে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো কিছুই, মানে সবাই নিজের মতো করে এখানে দেখুন বউকে ঘিরে আনন্দ করছে। এই দিনগুলো না মানুষের সত্যি স্মৃতি হিসেবেই থেকে যায়, দিনগুলো চলেই যায় আর স্মৃতিগুলো রয়ে যায়। তো আর থাকেই বাকি মানুষের জীবনে ভালোবাসা, এইগুলোই থাকে, ব্যবহার, সুন্দর ব্যবহার, এগুলোই মানুষের জীবনে সবথেকে বড় পাওনা হয়ে রয়ে যায়। তো এগুলো ছোট ছোট ভিডিও করে রেখে দিচ্ছি স্মৃতির মণিকোঠায়। আমার মামাও কিন্তু আমাদের সাথে পাল্লা দিয়ে কিন্তু বেশ আনন্দ করছে। তো এবার মোটামুটি আমাদের নাচ শেষের দিকে। এখানে বড় মা, মাসিমা বউকে এবার উলিয়ে নিচ্ছে, তারপরে হবে আশীর্বাদ। তো সেদিন সন্ধেবেলায় আবার আমাদের বসেছে নাচের আসর, আর এখানে নাচছে দেখুন কে, আমাদের নতুন বউ, সে কিন্তু নাচ শিখেছে, ভালো নাচ করে। তার সাথে পাড়ার কিছুজন ছিল, আমার মেয়ে, আর তার সাথে সাথ দিয়ে কিন্তু আমিও লেগে পড়েছিলাম। বিয়ের প্রথম দিন থেকে আমরা শুধু নাচ করতে আমাদের বিয়ে বাড়িটা গেল বলতে পারেন। তো আনন্দের একটা বহিঃপ্রকাশ। তো সবাই মিলেই কিন্তু, আমি বারবার করে বলছি, মানে এত আনন্দ, মানে সত্যিই খুব ভালো লাগছিল। পরের দিন যেহেতু বউ ভাত, তো তার জন্য আজকে কিন্তু বাড়িটা সুন্দরভাবে লাস্ট ফিনিশিং যেটা বলে, তো রাত্রেবেলাতেই কাজটা হচ্ছে, আর আমি অল্প অল্প করে ভিডিও তুলে নিচ্ছি, দেখছি কেমনভাবে সাজানো হচ্ছে। তো দেখুন বাড়িটা কিন্তু অসাধারণ লাগছে, লাইটের আলো এই চারিদিকটা সাজানো হয়েছে। কালকে আবার অন্যরকম একটা দেখতে লাগবে। বন্ধুরা, আজ বিয়ের পরের দিন, কাল আমাদের রিসেপশন, তো তার জন্য এই পুরো বাড়িটা এইভাবে সেজে উঠেছে। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর বাড়িটা পুরো বাংলো বাড়ির মতো লাগছে। সামনে এই যে এত সুন্দর গার্ডেন, বারবার বলছি, মানে সত্যিই খুব ভালো লাগছে। ঠান্ডাটাও বেশ পড়েছে, আর এদিকে ভাইরা রাত জেগে কাজ করছে, আর আমরাও এভাবে ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে দেখতে। আজ হলো রিসেপশন, তো সকালবেলাতে আমরা স্নান টান সেরে এসেছি, আর আজকেই সমস্ত স্ত্রী আচার যেগুলো হয় সেগুলো হবে। তো এই সামনে দেখতে পাচ্ছেন গেটটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। বিয়ে বাড়ির বেঙ্গলি ট্র্যাডিশনাল একটা বিয়ে, আমাদের সমস্ত বাঙালি পরিবারই কিন্তু এইভাবেই বিয়ে হয়। তো চলুন বাঙালি পরিবারে কীভাবে রিসেপশন হয় সকাল থেকে ভিডিওটি শ্যুট করছি, সবাই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গতকাল রাত্রেবেলাতে অনেক রাত পর্যন্ত কিন্তু এই ফুল দিয়ে সাজানো কমপ্লিট করেছে। তো আজ মোটামুটি ফাইনাল, তো আরও কিছু কাজ বাকি রয়েছে, যেটা আজ রাত্রেবেলাতে যেটা বোঝা যাবে। তো সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখুন যে কীভাবে বিয়ের রিসেপশন পার্টির যে রিসেপশন লুক, যেটা সুন্দরভাবে দেখুন 5টা গেট করা হয়েছে, আর দুপাশারই রয়েছে ফুলের বাগান, আর এরকম বাংলো বাড়ির মতো একটা পুরনো দিনের বাড়ি। তো দারুণ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিয়ে বাড়ির সমস্ত কিছু সাজানো হয়েছে। এখানে 4টে গেট,
ভীষণ সুন্দরভাবে। এই হচ্ছে আমাদের নতুন বউ, ভীষণ সুন্দরভাবে সেজেছে। তো সুন্দর একটি শাড়িতে আমাদের নতুন বউ সেজে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে আর দেখতেও খুব ভালো আর ভারী মিষ্টি মেয়ে। তো আমরা সকলে এখানে সকালবেলাতে মুড়ি খাওয়ার জন্য এসছি। আর বিয়ে বাড়িতে কিন্তু স্পেশাল এই যে মুড়ির যে তরকারি বোঁদে, এর একটা মজাই আলাদা। তো আমরা সবাই মিলে এখানে খেতে বসেছি সকালের জল খাবার। ওইদিকে আমার বর বসেছে আর এদিকে সকলে, আর মাম্মা বসেছে আমার সাথে, মেসোমশাই জেঠু সকলে, আর এসছে আমার বান্ধবী। তো ওইদিকে নতুন বউ, বোনরা, মাসিমা সবাই মিলে বসেছে। এই ভোজ বাড়িতে, বিয়ে বাড়িতে সবাই মিলে একসাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, কী যে আনন্দ লাগছে। এই কটা দিন সুন্দরভাবে আমাদের গেল। আর এদিকে চলছে আজ রাত্রেবেলার যে রিসেপশন পার্টি, তার জন্য কিন্তু দেখুন প্রস্তুতি। তো এটা একটা সেলফি স্ট্যান্ড করা হয়েছে, ওই যে 4টে কিংবা 5টা গেট, আর ওদিকেও একটা সেলফি জোন করা হয়েছে। তারপর হবে বউ বসার জায়গা। বিয়ে বাড়িতে সব থেকে যেটা ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে প্রত্যেকেই, এই যে পাড়ার যারা রয়েছে আমার বোনের শ্বশুরবাড়ি, তারা সকলেই কিন্তু আমাকে আমার বোন ভেবে ভুল করছে। আর এদিকে চলে এলাম আমরা নতুন বোর সাথে ছবি ফটোশ্যুট করতে। বেশ সুন্দরভাবে সে পোজ দিচ্ছে, আমি ফটো তুলছি। সত্যিই খুব ভালো মেয়ে আমার বোনের, যা সত্যি আমার নিজের ছোট বোনের মতো এত মিষ্টি, এত আপন করার ওর ক্ষমতা, ওইটাই ভালো লাগলো, ওইটাই থাকবে আমাদের, যেহেতু আসা যাওয়া লেগেই থাকবে এখানে। তো আজকেই যে স্ত্রী আচার যেগুলো রয়েছে, বিয়ের রীতি, রিসেপশনের বাইরেও কিন্তু অনেক রীতিনীতি রয়েছে বিয়ে বাড়িতে, যেগুলো সুতো খেলা, তারপরে আরও অনেকগুলো স্ত্রী আচার। তো এখানে সুতো খেলা চলছে। তো প্রথমে ভাইয়ের সুতো খোলা হচ্ছে, তারপরে ভাইয়ের বউর খোলা হবে। তো সুন্দর একটিগুলো রিচুয়াল, এই রিচুয়ালগুলোর মাধ্যমে কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা, যেটা নতুন বউ এবং বরকে সংসার জীবন প্রবেশ করার আগে প্রত্যেকেই ধৈর্যের পরীক্ষা দেওয়া, এগুলোই হচ্ছে এই রিচুয়াল। তো বেশ সুন্দরভাবে আমার ঠাকুমাও কিন্তু সবটা সুন্দরভাবে কিন্তু দেখাশোনা করছে। এই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আরে ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না। হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আর আদা খেয়ে হয় না। এই সুতো খেলার একটা মিষ্টি ব্যাপার হলো, যদি কোনো কারণে বর বা বউ সুতো মানে খুঁজতে না পারে, তাকে কিন্তু রীতিমতো শেয়ালের ডাক বা যারা থাকে পাশে তারা যা বলবে তাই করতে হয়। তো সুতো এর মাধ্যমে কিন্তু মানে পাচারও হয়ে যায় তার কাছে, সেগুলো কিন্তু খুঁজে বার করতে হয়। তো না করলেই কিন্তু শেয়ালের ডাক বা কোনো ছড়া কবিতা। তো তারপর হচ্ছে হাঁড়ি ঢাকা, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আওয়াজ না করে কিন্তু হাঁড়ি খোলার নিয়ম। তো এই হাঁড়িতে আওয়াজ হলে বলে নাকি ঝগড়া হয়, এরকম অনেক রকম মিষ্টি রিচুয়াল রয়েছে। তো আমরা প্রত্যেকেই কিন্তু ভাইয়ের বউর সাথে বেশ মজা করছিলাম। আর এগুলো ঢাকনাগুলোও কিন্তু মানে পাচার হয়ে যায়। তো তারপর কিন্তু যথেষ্ট দক্ষিণা দিয়েই কিন্তু এই ঢাকনাগুলো আনতে হয়, খুব সাবধানে মানে এই আচারগুলো করতে হয়। খোঁজো মটর কলাই গোল গোল বলো এবার। মটর কলাই গোল গোল, মটর কলাই গোল গোল, এই বলো মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, বলো বলো, আমি শিখিয়ে দিলাম, বলো বলো, সব বার করে দেবো। গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বাজারে গেলাম, কিনে আনলাম আদা খেয়ে মোদের বাবা হাত জায়গা
না না এবার দিয়ে দাও, পিউ এবার দিয়ে দাও। যেমন মজা, বাঙালি পরিবারে বিয়ে এরকমই হয়। আর সব থেকে স্পেশালি হাঁড়ি ভাঙা, এই সরি হাঁড়ি ঢাকাতে বেশি আমাদের আনন্দ হয়। এখানে দেখতে পাচ্ছেন আমরা ছড়া বলালাম, তবে ভাইকে ছাড়লাম। না ছি 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 ননি করতে হবে। বলো তো বোন আর বৌদিদের ডিমান্ডে কিন্তু নতুন বউকে ভাই কোলে নিয়েছে। আর নতুন বউ আমাদের পুরো লজ্জায় রাঙা। তো এরপর হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। তো এখানে ছোটো বোন থালাটা সুন্দরভাবে দিদি ছোটো বোন সবাই মিলে সাজিয়ে নিচ্ছে। তো এবার অপেক্ষা ভাত কাপড়ের। আজ থেকে পিও বলে দাও, সব বলো। মেকআপ, ফুচকা, বাইরে নিয়ে যাওয়া, বেড়াইতে নিয়ে যাওয়া, মাঝে মাঝে রাতে দোকানে দায়িত্ব নিলাম। আজ থেকে সারা জীবনের মতো ভাত কাপড়ের দায়িত্ব, মেকআপের দায়িত্ব নিলাম, সব কিছু দায়িত্ব নিলাম। ফুচকা দায়িত্ব দিও নিলাম, মোবাইল রিচার্জ, মোবাইল রিচার্জ, মানি ব্যাগের দায়িত্ব নিলাম বলে দে না, মোবাইল রিচার্জ, বড় পকেট মানির দায়িত্বটাও নিয়ে নিলাম, গয়না, বছরের মোটা গয়না, হ্যাঁ আমি তোমার মাথার দায়িত্ব নিলাম, আমি ওয়েট করবো। তো এখানে ওদের একটা নতুন জীবনের শুরু হলো। তো দুজনের দায়িত্ব নিচ্ছে। এখানে যেটা রিচুয়াল ভাত কাপড়ের দায়িত্ব আজকের দিনে নতুন বউয়ের নেওয়া হয়। তো সেই দায়িত্বই নেওয়া চলছে সুন্দরভাবে। আমরা বেশ মজাও করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসছি রিসেপশনের ভিডিও নিয়ে।